কি গো মাই ফ্যামিলি, তোমরা এই গাছটা নতুন দেখছো তো আমার ঝুল বারান্দায়? হ্যাঁ, নতুনই তো। গতকাল রাত্রেবেলা ছেলে আর মামুনি একটু বেরিয়েছিল, তা আমার এই টবটার মধ্যে মাটিটাই ছিল। গাছটা না শুকিয়ে গেছিলো, একটা গাছ ছিল, উচ্ছে গাছ। তা আমি কদিন ধরেই ভাবছি কী গাছ লাগানো যায়, তা মামুনি গতকাল বেরিয়েছিল, ও এই গাছটা নিয়ে এসেছে আমার জন্য। আর ওইটা কিন্তু টব না, বুঝেছো? বললাম, অনেকে হয়তো বলবে কন্টেনারের মধ্যে মাটি রেখে টব বলছি। আর দেখো রোদটা এমন করে আমার ঝুল বানাতে এসছে, মনে হচ্ছে না অনেক বাজে, না সকাল 7:30 বাজে। সকাল টাইমটা এখানে সুন্দর রোদ আসে। গুড মর্নিং, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো আছি, আর ভালো আছি বলেই তো ক্যামেরাটা অন করে সোজা বারান্দায় চলে এসেছি গাছগুলো তোমাদের দেখাতে। দেখো আমার এখানকার পুদিনা পাতা গাছগুলো বেশ বড় হয়েছে, ওখানে মানে একদম সবুজ যেন আরও ফুটে উঠেছে, ওই যে রোদের ঝলমলে আলোটা আসছে। আর এই যে লিলু আর দিদিভাই আমাকে যে গাছটা দিয়েছে না, দিদিভাই বলেছিল, রীতা এই গাছটার গোড়া দিয়ে দেখবে আরও গাছ বেরোবে। সত্যি তাই দেখছি, দেখো 2-3টে, কিন্তু সেই টবটা আমি টব আর সরাচ্ছি না, কেননা যদি আমার এই গাছটা কিছু হয়ে যায়। দিদিভাই এত দূর থেকে এত ভালোবেসে আমাকে গাছটা দিয়েছে, ছোট থাক কিন্তু গাছটা বেঁচে থাক, তাহলে মানে ভালো লাগবে। বাবা, দক্ষিণের জানালাটা খুললে একটু ফুরফুরে হাওয়া আসে, রাতের বেলা এই জানালাটা বন্ধ করেই রাখা হয়। খাবার জল তুলতে হবে জানো, ওই যে 1 ড্রাম খাবার জল তুলতে হবে, পাম্পটা ছেড়ে দিও। ঘর দুয়ারগুলি ঝাড় দিয়ে নিজে একটু চোখে মুখে জল দিয়ে ফ্রেশ হয়ে নিলাম। এদিকে শাশুড়ি মায়ের আওয়াজ পেলাম, তা ওনার চাটা বসিয়ে দিলাম। আগে ওনাকে দিয়ে নিই, বাজারে বেরিয়ে যাবে। আর চিনির চা তো একমাত্র শাশুড়ি মায়ের জন্যই করি, আর কেউ আসলে টাসলে একটু চিনি দিয়ে চা দিই। চা করে চলে এসেছি পাখার নিচে। পাখার নিচে বসে চা খেতে আরাম লাগে ঠিকই, কিন্তু পাখার হাওয়া গায়ে লাগে না সকালবেলায়। আজকে হচ্ছে বৃহস্পতিবার, চা খেয়ে এদিকে আর কোনো কাজ করবো না, ইচ্ছা আছে আগেই চলে যাব ঠাকুর ঘরে। সুন্দর এসেছে ছবিটা। মিঠুর বিস্কুট দিয়ে আসলাম, আর জলের বোতল সব গড়াগড়ি খাচ্ছে। আসলে জলের ড্রামটা কালকে রাত্রেই তোলার দরকার ছিল, তা গাড়ি টাড়ি চালিয়ে এসেছে। আর ছেলেকে বলে ছেলেও নিয়ে আসতো। ছেলেটার কালকে মেডিসিনটা খাওয়ার পর একটু আছে, প্রচণ্ড মাথা ভার, জ্বর নেই, কিন্তু আর খ্যান 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 মানে করছে, হাঁচি দিচ্ছে, গলা ব্যথা, ভালো কথাও রেগে যাচ্ছে। মানে ওর মাথার মধ্যে আজকে বললাম তো তেঁতুল পাতা একটু ফুটিয়ে উষ্ণ গরম জলে খাওয়ালে মাথার মধ্যে যদি কফ টপ জমে থাকে বেরিয়ে আসে, মাথাটা ভার কমে যায়। ছুঁচো যাওয়ার ওষুধ কেউ যদি বলতে পারো একটু বলো তো। আমাদের এ তো রোজ সকালে দোকানে যাবে, চালতা পাতা এনে দিয়েছিল না, এখন এই যাওয়ার আগে রাগ করছে, বলে গিয়ে এখন আমাকে ওই ছুঁচোর সব পটি পরিষ্কার করতে হবে, পুরো দোকানে এই মাথা থেকে ও মাথা। এই যে চাকা হয়ে গেছে, এই যাচ্ছে, বলে কি বিরক্তি লাগে জানো, প্রত্যেক দিন একটা বড় ছুঁচো। দিনের বেলা ওটাকে তো খুঁজে পাওয়া যায় না, রাত্রেবেলা যেই শাটার ফেলে দোকান টোকান বন্ধ করে থাকে, সকালে গিয়ে পটি করে করে রেখে দিয়েছে। বিছানাটাও গুছিয়ে নিলাম, আমাদেরও তো নিচে চলে গেল দেখলেই দোকানে। এবার আমি আমার কাজগুলোও সেরে নিই, আর চেষ্টা করি আগে ঠাকুর ঘরে যাওয়ার, কিন্তু সেই একটার পর একটা কাজ দেখতে দেখতে সেই ঠাকুর ঘরে ঢুকতেই দেরি হয়ে যায়। তোমাদের তো বললাম স্নান করতে যাব, কিন্তু আর এখনো যেতে পেরে উঠলাম না। চালটা ভিজিয়ে রাখলাম, ডিম 2টো বের করে রাখলাম, পরে সেদ্ধ বসাবো। আর মামনি গতকাল
বিছানার চাদরটা চেঞ্জ করেছে, সেটা কেচে দেবো। বড় বড়গুলো তো, ছোটো ছোটোগুলো ও সিঙ্কের এখানে দাঁড়িয়ে খুঁচে দিতে পারে, বড়গুলো তো পারে না, সেগুলো আমিই কেচে দিই। ওগুলো কেচেই স্নানটা করবো। এক বালতি কেচেছি, এখন ছাদে দিয়ে আসি। দড়ি ফাঁকাই আছে, চলো মেলে দিই। যেমন হাওয়া তেমন একটু রোদের তাপও আছে। বাবা, পাম্প ছেড়েছিলাম না, ট্যাঙ্কি ওভারলোড হয়ে অনেক জল পড়ে গেছে। আর এখানে এই বৃষ্টির জল, এর কাদাগুলো দেখো, এগুলো তুলতে হবে। এই যে মাটি, অনেকটা মাটি এখানে, এই জায়গাটা ডাউন তো ছাদের, সারা গাছের গোড়ার মাটি ধুয়ে এসে ওখানটায় যায়। গামছাটাও গরম জল দিয়ে কেচেছি, কিন্তু ওটা নিচে দেব। এই যে সব মেলে দিয়েছি, ছেলের তাওয়াল দুটো গরম জল দিয়ে কেচে দিয়েছি। মামনির এই বেড কভারটা গতকাল চেঞ্জ করেছে, এটা ধুয়ে দিলাম। ও তো এখন বড় বড় কাঁচাগুলো ওর একটু কষ্ট হয়, ছোটোগুলো খুঁচে দিতে পারে, বড়গুলো আমিই দিই। আর ছাদের না, এই জায়গাটা দেখো পাড়া দিলে কেমন, এই জায়গাটা হয়েছিল, এটাকে ঠিকঠাক করা হয়েছে, কিন্তু এইদিকে আবার এই যে ড্যাপ ড্যাপ করছে। এইটুকু জায়গা পুরো ছাদের মধ্যে, এইটুকু জায়গায় পাড়া দিলে এটাকে আবার জলটা উঠিয়ে সব দিকে খেয়াল করতে হয়। বাড়িঘর থাকলেই হলো না, সব খেয়াল না করলে আবার না। যাবো নিচে একেবারে ফুল টুল এনে তারপরে বসে পুজো দিতে। ফুলটা নিয়ে আসি নিচে, তো শাশুড়ি মা রাত্রেই ফুল বেলপাতা এনে রাখে। এখানে দেখি সবজির প্লাস্টিকও আছে, এখানে কি রেখে গেছে, ওই ফুল বেলপাতা, আর এখানে সবজি। ও, সবজির মধ্যে দেখতে পেলাম আছে হচ্ছে চাল কুমড়ো, কাঁচকলা, আর হ্যাঁ এক প্লাস্টিক শশাও ছিল। আজকে একটু অন্যরকম সবজি দেখে ভালোই লাগলো। এই পটল রোজ রোজ আর ভালো লাগে না দেখে, গরমকালে অবশ্য আর কী সবজি দেখা যাবে, এগুলোই ছিল প্লাস্টিকে। মা লক্ষ্মীকে পরিষ্কার করে এই যে আসনে বসিয়ে রেখেছি। আর এই যে দেখো, এই যে বড় গাছা প্রদীপ, এগুলো তো মাছদের টাছদের কষ্ট হয়, আমি সহজে ব্যবহার করি না, সে কোনো অনুষ্ঠানে করি। আর ছোট একটা প্রদীপ ছিল, সেটা ব্যবহার করতাম। তা সেদিন আবার ঠাকুরের বাসন বের করতে গিয়ে দেখলাম এই প্রদীপটাও বাক্সের মধ্যে ছিল। তা আমরা এইটার উপরে মাটির প্রদীপ জ্বালাতে তো মানে জ্বালানো ভালো শুনেছি, এর উপরে ছোট্ট একটা মাটির প্রদীপ দিয়ে দিই, ব্যাস ভালো, বেশ ছোট সুবিধা কাজ করতো। মানে যে এই অত বড়টা না মজা না। চলে এবার বাসনগুলো মেজে ঠাকুরের ঘরটা মুছে নিই। ঠাকুর পরিষ্কারটা তোমাদের শেয়ার করলাম না। কদিন ধরেই ভাবছিলাম একটু সোনার দোকানে গিয়ে ঠাকুরের গয়নাগুলো, যেগুলো নাকি মানে রূপোর গয়না রয়েছে, বাবার চূড়া, তারপরে মা লক্ষ্মীর চূড়া, মা লক্ষ্মীর বেলটোড়া, চাঁদমালা, সমস্তগুলো না রূপোর, কিন্তু মেজে মেজে আর রাখতে পারি না জানো তো। সপ্তাহে একবার করে পরিষ্কার করি, তা তো যে কি কালচিটে। তা সেগুলো আমি লোকনাথ পুজোর পরেই খুলে রেখে দিয়েছি প্লাস্টিকে, কিন্তু এত ভোলা মন, ওইগুলোকে যে মানে সোনার জল করতে দেবো মনেই থাকে না। তা পুরোহিত দাদা সেদিন এসে বলল যে সব সোনার জল করে নিবি, তাহলে আরও ভালো লাগবে, কত ঘষা মাজা করবি। তা সেটা তো ভেবেছি, কিন্তু ওই যে বললাম না ভুলে যাই। তা আজকে আবার বৃহস্পতিবার ঠাকুরের গয়না পরাতে গিয়ে খেয়াল হলো, আজকে আর হবে না, দেখি কাল পরশুর মধ্যে আমাদের ওর কাছে পাঠিয়ে দেবো সব ঠাকুরের গয়নাগুলো। তাহলে কি বলো তো, সোনার জল করা হয়ে যাবে, নাহলে আজ করি কাল করি করে ভুলে যাব, আবার একটা অনুষ্ঠান আসবে তখন মনে পড়বে। ঠাকুরের সংসারের কাজ হলো, এবার পুজো দিতে বসবো। এই সব ধোয়া ঠোয়া করে ঘরটা মুছে
পাখা চলছে তবু গরম লেগে গেছে। চলো পুজোটা দিয়ে নিই। আবার ফুল দুব্বো না সমস্ত কিছু একসাথে মেশানো থাকে, বেলপাতা দুব্বোগুলো বেছে বের করতে আবার সময় লাগে। পুজো দিয়ে আগেই সোজা কিচেনে গেছি, গিয়ে ডাল সেদ্ধ আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি একটার মধ্যে, আর একটার মধ্যে ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি। ডাল সেদ্ধটা ছিল না, ওই টক ডাল হবে। মেয়েটার ডিম সেদ্ধ দুটো ওই ডালের মধ্যে দিয়ে দিয়েছি। আর আমি এখন একটু বিরতি নিচ্ছি বসে। বাজার আসেনি, শাশুড়ি মা বাজার কি বাজার আনে, একদম হালকা পাতলা রান্না করবো। তার মধ্যে সবজি তো চাল কুমড়ো আছে, কাঁচকলা আছে, দেখা যাক। ভালো হাওয়া ছেড়েছে তো, উত্তরে হাওয়া ছেড়েছে দেখি। এ দেখো গাছের পাতাগুলো নড়ছে। শাশুড়ি মা বাজার থেকে এসছে, পুরো এতক্ষণ সকাল থেকে কোথায় জানি বসেছিল, এখন এসে হাজির হয়েছে। কি অবস্থা চুলগুলোর, কি অবস্থা। ইসে খা, গরম ভাত, ডিম সেদ্ধ, ডাল সেদ্ধ আর একটা শশা কেটে পুষ্টিকর খাবার খা। তোরা যে বিরিয়ানি এসে তো আমি ভাত, ডাল সেদ্ধ আর ডিম সেদ্ধ তো করে নিয়েছি। তা এখন উঠে বলছে মামনি কি খাবো, কি খাবো? আমি বললাম তুই এইগুলোই খা। সকালবেলা প্রথম কয়েক মাস খেত, বেশ ভাত বসানোর টাইম দিত না। সকালে উঠে ভাত খাবে, ফ্রিজে ভাত থাকলে মামনি ওইটাই গরম করে দাও। তারপরে মাঝে তো একদমই এখন একবার শুধু দুপুরে এইটুকু ভাত খাবে, তাও খেতে চায় না, অর্ধেক মানে এরকম এরকম করে খেয়ে রেখে দেয়। তা আজকে আমি বললাম যে তুই দেখ ভালো লাগবে গরম গরম ভাত ডিম সেদ্ধ। অনেক হয়েছে জ্বালা, জানো, দুধ তো খেতে পারে না। সকালে দুটো করে ডিম সেদ্ধ দিই, সেটা আজকে খেয়ে বলছে আমি কিন্তু কালকে থেকে আর ডিম সেদ্ধ খাবো না, ওই খেলেই আমার গলার কাছে কেমন একটা পোটলার মতো হয়ে থাকে। আমি তাহলে তুই খাবিটা কি? তা সেই কথাই বলছিলাম যে তুই কী খাবি। সেটা আরও ভালো, ছোট একটা ইলিশ মাছ এনেছে, তুইও পাবি খেতে। বড়া করবো কে না, শাশুড়ি মা চলে এসছে বাজার থেকে, এনেছে লোটে মাছ, মানে আমাদের ও মা বাবা আর মামনি খাবে। আর ছেলের জন্য এনেছে কিছুটা চিংড়ি মাছ, আমার বাবুর জন্য। আর আমি ওই দুরকম মাছ খাই না বলে আমার জন্য আবার একটা ছোট ইলিশ এনেছে। সেটাই মামনিকে বললাম যে আমার জন্য এনেছে, মানে আমি যে খাবো তা না, তোরাও খেতে পারবি। তা খুব জোর করে আজকে ভাত ডাল আলু সেদ্ধ নিয়ে ডিম সেদ্ধ নিয়ে বসলো। কি হচ্ছে, নুন দিচ্ছিস আবার? নুন আর হয় না। কালকে রাত্রে আর চুলটা বেঁধে দেয়নি, ওইভাবেই রয়েছে। একটা বেনি করে নিলে আর সকালবেলা এরকম চুলটাই এরকম, আর এই যে মুখ ধুয়ে সিঁদুর ছুদুর পরা হয়ে যায়। কিন্তু এই যে এই জায়গাটা দিয়ে যে ছোট ছোট সব বেরিয়ে যা, খেয়ে ওষুধটা মনে করে খা। বসে গেলাম কাটাকুটি করতে বসে গেলাম। আর এই যে মিঙ্কু ও এখন ম্যাও ম্যাও করতে থাকবে। চলো তাড়াতাড়ি। প্রতিদিনের লাইফস্টাইল শেয়ার করতে গিয়ে অনেক ভুলভ্রান্তি করি, যেগুলো নাকি যারা ভালোবাসে তাদের ছোট্ট ছোট কমেন্টের মাধ্যমে শিখে নিই। গতকাল আমি চালের ড্রামে চাল ভরে, চালের ড্রামে যে মগটা থাকে সেই মগটাকে আমি উল্টে রেখেছিলাম। এক বোন আমাকে বলেছে, দিদি ভাই চালের ড্রামের মধ্যে মগটা যখন রাখবে ভর্তি করে দাঁড় করিয়ে রাখবে। শিখে গেলাম, আজকের থেকে আমি তাই করব। তাই বললাম না, যারা ভালো তাদের ভালো কমেন্টে অনেক কিছু শেখা যায়। আমার কেউ কেউ আছে কিছু না বুঝেই একটা মন্তব্য করে। দেখো এত বছর ধরে সংসার করছি, কিন্তু এই যে কালকে যে কমেন্টটা করেছে এত ভালো লাগছে। তুমি যেখান থেকেই কমেন্টটা করো তোমাকে অশেষ ধন্যবাদ আমাকে এই কথাটা জানানোর জন্য। আমি শিখেছি, আমার মাধ্যমে আমি ইউটিউবে বললাম, তাতে যারা মানে এই কাজটা করে, ড্রাম মানে চালের ড্রামের মধ্যে কিছু থাকলে সেটাকে উল্টে রাখে, তারা সোজা করে রাখবে। আর এইদিকে এই দেখো ইলিশ মাছটা আর চিংড়ি মাছ আছে। আমাদের ঘরে তো 12 মাস টক ডাল। তা ছোট ছোট তো আমরা এনেছে, কিন্তু এই কাঁচা আমটা ফ্রিজে বেশ কাঁচাই রয়েছে, সেটা দিয়ে ডাল করছি। আর এইদিকে জানো কয়েকটা করলা কেটে নুন মাখিয়ে রাখলাম, করলা দিয়ে মানে একটু শুক্তো করব। আর ডালের মধ্যে আম দিয়ে বেশি ফুটাবো না, আমটা না বিভৎস টক। এই সময়ও কাঁচা আম, শুনছি তো এগুলোকে আশ্বিনে আম না কি বলে।
আর করলা ছোট অল্প হোক আর বেশি হোক ভাজতে কিন্তু বেশ সময় লাগে। আর এখানে দেখো সবজিগুলো কেটে নিয়েছি, এই যে চাল কুমড়ো কাঁচকলা সমস্ত কিছু কেটে নিয়েছি শুক্তো করব বলে। ঠান্ডা জল নেব, আবার ঠান্ডা জল খাইস না এত, নে এখন স্নানটা করে শুইতে পারতি। করছি না, এই এই যে স্নান করে আসবে না, এই তোর না ধমকিয়ে রাগ করে তো কথা বলতে পারি না, তাই বললাম যে স্নানটা করে শো। এই নিচে গেছিলো, ঠাকুমার সঙ্গে গল্প করলো, শাশুড়ি মা আবার লোটে মাছের চপ বানিয়ে ওকে খাওয়ালো, সেখান থেকে খেয়ে এসে স্নান না করে এই টাইমে শোয় তো, উঠতে উঠতে সে হয়তো দুপুরে তাড়াহুড়া করে উঠে স্নান করে। তা আমি বলি কিন্তু কি বলো তো, স্নানটা যদি সেরে নেয় তারপর শুয়ে পড়, কিন্তু ওই যে নিচের থেকে একটু আসলেই হাঁপিয়ে যায়, হাঁপিয়ে গিয়ে এই যে বিছানায় গা দেয় ঘুমিয়ে পড়ে। রাতে ঘুম হয় না বলে তো আমি সকালেও ডেকে তুলি না। মেথি সর্ষে আর আদা ফোড়নে দিলাম, রাঁধুনিও ছড়িয়ে দিলাম ওপর দিয়ে, আর উচ্ছেটা ভাজা রেখেছি এখনো দেইনি, আর একটু পরে দিয়ে একটু ঘি দিয়ে নামিয়ে নেবো শুক্তোটা। এই গ্যাসটা আমাকে কতক্ষণ দেরি করালো, কী হয়েছে বলো তো, আমি শুক্তোটা করে গ্যাসটা নিভিয়েছি ডালটা ফোড়ন দেবো বলে, এইবার কিছুতেই গ্যাস জ্বলছে না, লাইটার দিয়ে সমানে ই করছি গ্যাস জ্বলছে না। তারপরে এবার দেখো মেঘলা করেছে, ছাড়ে সব মেলে দিয়ে এসছি নিয়ে আসতে হবে। এবার দেখি কি, আমি যে গ্যাস শেষ হয়ে গেল, গ্যাস তো কিছুদিন আগে লাগালাম, আবার গ্যাসের এই সিলিন্ডারের কোনায় যত প্লাস্টিক ছিল টেনে বের করে আবার গ্যাসটাকে ঝাঁকাচ্ছি। আমি যে না খালিও তো হয়নি, তাহলে কি করে এই হলো, গ্যাস জ্বলছে না কেন, সে কি অবস্থা, লাইটারটা দিয়ে জ্বলছে না। তারপরে ঠাকুরঘর থেকে দেশলাই এনে জ্বালাতে, তাহলে এবার ডালটা ফোড়ন দেবো। আগে ছাদের থেকে চাদরটা আম দিয়ে ডাল, মাছটা বসাবো আগে। দেখো কি অন্ধকার করেছে, হাওয়া ছেড়েছে ঠান্ডা, বৃষ্টি ফোঁটা পড়ার রোদ, এই মেঘলা, এই তো কাজ। দেখো তখন খটখটে রোদে দিয়ে গেছে, এখন কি মেঘলা, কি মা বৃষ্টি ফোঁটাও শুরু হয়ে গেছে। দেখো দেখেছো, নেমেছে মুষলধারা নেমেছে। ছেলের জন্য চিংড়ি মাছ করব, মাথা ঠাথা সব বাদ দিয়ে তারপরে এরকম করে দিতে হয়, নাহলে খাবে না। এই যে বৃষ্টি নেমেছে, আর আমাদেরও তো বেরিয়েছিল, বলেছি মেয়েটার মোসাম্বি নেই, এটা তো আমার ঘরে এখন পার ডে দরকার, তাই না? ফলের মধ্যে কিছু থাক আর না থাক, এইটাকে রোজ রাখি। ভালো বৃষ্টি নেমে গেছে, শুনি সবার কাছে যে প্রেগনেন্সিতে মোসাম্বি খাওয়ানো ভালো। দুটো করে রোজ দিই তো 10টা নিয়ে এসে 8টা রেখে দিলাম ফ্রিজে। আর এখানে আছে কাজু, তারপরে হচ্ছে দই, পোস্ত, জিরে সব কিছু ই করে নিয়েছি। এই যে মাইক্রোওভেনে দিয়ে দেবো, এটা সমেত ঢেলে মাইক্রোওভেনে দিয়ে দেবো, এই বাটিটার মধ্যে দেবো, মাইক্রোওভেনে দিয়ে দেবো। চলো ইলিশ মাছটা বসাও। ইলিশ মাছটা কাঁচকলা লম্বা লম্বা করে কেটেছি, দেখি মাছ তো হয়ে গেছে, কিন্তু গ্যাভিটা এতটা মানে জল জল টাইপের গ্যাভিটা ছেলে তো খাবে না, আর এরকমভাবে মাছটা করলে মামুনিও ভালো খায়। তারপরে আবার মাইক্রোওভেনে দিয়ে দিলাম, গ্যাভিটা একদম টেনে গিয়ে বেশ সুন্দর একটা মাখা মাখা ভাব হয়ে গেছিলো, আর দিনের বেলা রাতের মতো অন্ধকার হয়েছে। এবারে যে ইলিশ মাছটা বসাবো,
কাঁচকলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আজকে কাঁচকলা কালো জিরে দিয়ে ইলিশ মাছ করব। খেতে কিন্তু ভালো লাগে। যারা খাও অবশ্যই কমেন্ট করো। বেগুন থাকলে বেগুন দিয়েই আমি করি। আর আজকের মাছটা ছোট হলে কী হবে, এত সুন্দর গন্ধ কি বলবো তোমাদের। এর আগে আমরা লোকনাথ পুজোর পরদিন যে মাছটা এনেছিলাম ইলিশ মাছ, সেটাও কিন্তু খুব টেস্ট ছিল। তবে কি বলো তো, শীতকালে ইলিশ মাছের কোনো টেস্ট নেই। এখন যেহেতু আষাঢ় শ্রাবণ মাছ আসছে, দেখবে এখন ইলিশের আস্তে আস্তে টেস্টটা পাওয়া যাবে। আজকের মাছটা ছোট হলেও টেস্ট ছিল। তো ছড়ানো ছিটানো থাকে। হয়ে গেছে কাঁচকলা দিয়ে ইলিশ মাছ। একটু বেরোবো, আর ওই যে আলমারির ঢাকনাটা না, কোথাও বেরোনোর হলে আলমারিতে কিছু খুঁজতে গেলেই ঢাকনাটা তোলা। আর কোথাও বেরোনো মানে কি বলবো, এত গরম, মানুষ ঘেমে নিয়ে একাকার হয়ে যাবে। ওই গার্ডার দিয়ে আটকে কামড়ানো ক্লিপ দিয়ে উঁচু করে দেবো। আমাদের ও রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে। মনে লড়াই করলাম, চলে এবার বেরিয়ে যে। ছেলে দোকানে, মামুনি ঘরে, আর আমাদের ড্রাইভার দাদা এই যে গাড়ি দিল এক্ষুনি। তা আমাদের ও বেরোচ্ছে, যাদবপুরের দিকে যাবে, আমাকেও যাদবপুরে নামিয়ে দেবে। তা আমিও গাড়িতে বসে পড়লাম। আমার আর অটো ভাড়া লাগলো না, ওর গাড়িতেই চলে যাচ্ছি। খাবো এখানে দাঁড়িয়ে। আমি তো চা, এটা পাখাটা পাখা, ভালোই তো হাওয়া হয়। আগে বাড়িতে চা খেতো, এখন তো এখানে এসে চা খায়। তা হাতে বিস্কুট দিয়ে দাঁড় করিয়ে রেখে, মানে বসিয়ে রেখেছে, কেননা চিনি ছাড়া চা হবে তো। তার ড্রাইভার দাদাটাও ছিল আমাদের সাথে, সে দুধ চা খেলো, আর আমাদের জন্য লিকার চা চিনি ছাড়া। তা আমি ওকে বললাম কত করে নেয়, ও বললে বিস্কুট দিয়ে 7 টাকা। আমি বলে বাবা, এর থেকে বাড়ি থেকেই তো খেয়ে আসতে পারো। আমি চা খেলাম, বিস্কুট আর খেলাম না। কর্তামশাইকে বললাম তুমি খেয়ে নাও, আমার এই টাইমে বিস্কুট খাওয়ার, কেননা ও এই যে চা আর বিস্কুট খেয়ে গাড়িতে বসবে রাত 9টা সাড়ে 9টায়, হয়তো ব্রিজের ওপর দাঁড়িয়ে একটু টিফিন ঝালমুড়ি বা মশলা মুড়ি এগুলো একটু কিছু খায়। তাই ওকে জোর করে বিস্কুটটা দিয়ে দিলাম, কারণ আমি ওই লেকার চাটাই খেলাম। তবে চাটা ওরা বলে ও ভালো বানায়, আমার তো একটুও স্বাদ লাগলো না, পুরো তিতা চা। লিকার চা আমি বললাম এ তো কড়া একদম দিয়ে দিয়েছে। লিকার চা কড়া কিন্তু ভালো লাগে না, একটু লাইট হলে লিকার চাটা ভালো লাগে। সামনেই বসে আছে ড্রাইভার দাদা, উনি আরেকটু মোড়ের মাথায় নেমে যাবে, এখানেই পাশে ভাড়া থাকে। সুকান্ত সেতুর উপরও আমাকে নামিয়ে দিল। আমি সিঁড়ি দিয়ে নেমে নিচে চলে গেলাম। এখানে একটা মার্কেট আছে, এই মার্কেটটা কেনাকাটি করতে অনেক সুবিধা, সেখানে চলে আসলাম। এর আগে একদিন আমি এই মার্কেটে এসেছিলাম, সোমবার বলে বন্ধ ছিল। তা চলো, তোমরা রাস্তার থেকে তো দেখছো মার্কেটটা সত্যি খুব ভালো। আর এখানে গড়িয়াহাটার অনেক দোকানদারেরই এখানে দোকান মানে আছে। তার আমার গড়িয়াহাটা কেনাকাটি করতে সুবিধা, তা তাদেরই পরিচিতি এখানে দোকান আছে। আমাদের ভাইয়েরও, মানে আমার বাপের বাড়ির দোকানও এখানে একটা আছে পাশে। সেই দোকানটা ভাইয়ের মৃত্যুর পর বন্ধ হয়ে রয়েছে। এইখানে লটারিতে আমার বাবা একটা দোকান পেয়েছিল, কিন্তু বাবা সেই সুখবরটা শুনে যেতে পারেনি। বাবার মৃত্যুর পরই এখানে আমার বাবা যেহেতু ফুটে বসতো, সেই লটারি মারফতে এখানে দোকান পেয়েছি। এই যে যেটা বন্ধ সেটাই আমাদের দোকান। তো এইখানে চলে আসলাম একটা কাপড়ের দোকানে, আর এখান থেকে টুকিটাকি কিছু কেনাকাটি করেছি। ছেলেটা সেরকম গেঞ্জি নেই, অনলাইনে অর্ডার করে, সেরকম ফিটিং হয় না, ভালো না, সেটাও নিলাম। হাজব্যান্ডের গাড়ি চালায় পরে শার্টটা, সেই শার্টেরও কী অবস্থা, এইসব টুকিটাকিগুলো না কিনতে আসলে হয় না। তারপরে চলে আসলাম শাড়ির দোকানে।
আরে সেদিন এসে ঘুরে গেছি জানো কাকু, সোমবার। তাই সোমবার তো বন্ধ থাকে। এবার পরে যা খেয়াল একজনে যেয়ে বলে আমরা জানাশোনা মানে এত ভুল করলাম, সোমবার এসে ঘুরে গেছি। চিনতে পারছো তো আমার? ভালোভাবে চিনছি। ভালো আছি? হ্যাঁ ভালো আছে। মা ভালো আছে তো? হ্যাঁ আছে ভালো। আর সে তো জানি দেবো না, সোমবার বন্ধ তো। ও তোর বাড়ি তো তুই বলিস না। কাকু শাড়িগুলো কিন্তু খুব সুন্দর দেখিয়েছে, কিন্তু এত গ্লেজি আর এত চকচকে শাড়ি এখন নেব না, কেননা একটু অন্যরকম শাড়ি খুঁজছিলাম। আর এদিকে ছেলের জন্য দুটো গেঞ্জি, কর্তামশাইয়ের জন্য দুটো শার্ট, এগুলো কেনা হয়ে গেছে, সেগুলো তোমাদের ভিডিও করিনি। শাড়িগুলো দেখে ভালো লাগছিলো, তোমাদের ক্যামেরা বন্দি করালাম, কিন্তু এর মধ্যে কিন্তু আমি একটাও শাড়ি নিইনি। যে শাড়িটা নিয়েছি সেটা তোমাদের বাড়ি এসে দেখাবো। আর আজকের ব্লগটা না আমি এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এইরকম শাড়ির দোকানে বসে এখনও শাড়ি দেখে যাচ্ছি। তাহলে রাখছি বন্ধুরা, টাটা।